নমস্কার বন্ধুরা, আপনারা কি ডিপ্রেশনে ভোগেন? আপনাদের কি সব কাজ ডিলে হয়? বার্থ চার্টে কি এমন কম্বিনেশন থাকলে এবং ডেট অফ বার্থে কি এমন নিউমেরিক্যাল কম্বিনেশন থাকলে এরকম হয়? আজকে সেই নিয়েই আলোচনা। আজকে শনি চন্দ্রের বীজ যোগ নিয়ে আলোচনা। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকে আলোচনা শুরু করা যাক বীজ যোগ নিয়ে। আমি জন্ম তারিখে দেখেছি, যদি 28 তারিখে জন্মগ্রহণ করে মানে 2-8 28 তারিখ, বা কন্ডাক্টর নাম্বার 8 এবং ড্রাইভার নাম্বার 2, মানে 2 তারিখে ডেটে জন্ম, 2, 11, 20, 29 তারিখে ডেটে জন্ম এবং অ্যাড করে কন্ডাক্টর নাম্বার 8 হচ্ছে, তাহলেও কিন্তু এদের দেখেছি বাচ্চাটে চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে, চন্দ্রের সাথে শনির কোনোভাবে কানেকশন থাকে। এছাড়া বাচ্চাটে যদি শনি চন্দ্র বীজ যোগ থাকে, তাহলে আমি দেখেছি এদের মধ্যে ডিপ্রেশনের খুব একটা প্রবণতা দেখা যায়। বা চন্দ্র যদি শনির নক্ষত্র থাকে, মানে চন্দ্র পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আপনার অনুরাধা নক্ষত্রে, চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলে আমি দেখেছি এদের মধ্যে একটা ডিপ্রেসিভ নেচার আসে। এছাড়া আমি দেখেছি যে বাচ্চাটি যদি শনি চন্দ্র একসাথে থাকে, তাহলে এদের বাড়িতে জলের অপচয় বেশি হয়, জল অপচয়, বা একদম হয়ই না। মানে এমন হয় যে ধরুন কোনো জামা কাপড় নোংরা, সেটা পড়েই আছে, ধোয়েও না মোছেও না, মানে কাচেও না, কোনো কিছু করেও না, সে পড়েই আছে। জামা কাপড়, পুরোনো জামা কাপড় ফেলে রেখে দিয়েছে, বাসনপত্র হয়তো নোংরা রেখে দিয়েছে, 3 দিন পরে কাচবে। এবং শনিচন্দ্র যদি বাচ্চাটা একত্র থাকে, আমি দেখেছি এরা নর্থ ইস্টের ঘরে ঘুমায়। নর্থ ইস্টের ঘরেই এদের ঘুমানোর, মানে বেডরুমটা নর্থ ইস্টের ঘরে, বা উত্তর পূর্ব দিকে কোনো প্রবলেম দেখা যায়, উত্তর পূর্ব দিকে বাথরুম, উত্তর পূর্ব দিকে কিচেন, উত্তর পূর্ব দিকে সিঁড়ি, বা উত্তর পূর্ব কাটিং। আমি দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্সে আছে, আমি বলছি। যদি শনিচন্দ্র একসাথে থাকে বাচ্চাটে এবং 2-8 কম্বিনেশন হয়, তাহলে কিন্তু এগুলো প্রবণতা আরো বেড়ে যায়। এবং আমি দেখেছি শনিচন্দ্র একত্রে থাকলে এদের প্রবণতা হয় ওই চলছে চলুক, যাচ্ছে যাক, মানে একটু উদাসীন টাইপের হয়। শনিচন্দ্র একসাথে থাকলে বাচ্চাটা আমি দেখেছি এদের মানে লোকের সামনে যে স্পষ্ট কথা বলার যে জোর, মানসিক জোরটা কমে যায়। এরা কিন্তু ডাইরেক্ট কনফ্লিক্টে যায় না, এরা একে অন্যকে বলে, নালিশ করে আপনার সেই কাজটা হাসিল করার চেষ্টা করে। আমি শনিচন্দ্র একত্র হলে বাচ্চাটা আমি দেখেছি এরা ভীষণ, মানে লোকে যা দেয়, ধরুন পুরোনো জিনিস দিচ্ছে, যা দেবে এরা ঘরে ঢুকিয়ে রেখে দেবে, মানে ঘর থেকে বের করবে না, জমানো স্বভাব এদের শনিচন্দ্র একত্র থাকলে। পুরোনো জামা কাপড়, পুরোনো আসবাবপত্র, লোহার খাট পুরোনো, পুরোনো ফ্রিজ, পুরোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট যা দেবে এরা কিন্তু জমাতে আরম্ভ করে। এবং এরা খুব বাসি খাবার খায়, মানে খুব ফ্রিজে রেখে দুদিনের খাবার, বা বাসি খাবার, বা কেউ হয়তো বাসি খাবার দিল সেটাই খেয়ে নিল। মানে খাওয়া দাওয়াটা, মানে তামসিক ভাব এদের মধ্যে প্রচুর জেগে ওঠে শনিচন্দ্র একত্র থাকলে, দেখেছি। শনিচন্দ্র একত্র থাকলে আমি দেখেছি এদের চেস্টের মধ্যে প্রবলেম হয়, বিশেষ করে রেসপিরেটরি অর্গানে। যদি শনিচন্দ্র বিশেষ করে যদি বায়ু রাশিতে থাকে, তাহলে কিন্তু রেসপিরেটরি অর্গানে প্রবলেম দেখা দেয়, শ্বাসকষ্ট, বুকের সমস্যা, তারপরে সর্দি কাশি, সর্দির ধাত লেগেই থাকে, বা নার্ভের প্রবলেম পরবর্তীকালে, বয়স্ক মানে বয়সকালে নার্ভের প্রবলেম, হাত পাত কাঁপা, বা সিঁড়ি থেকে নামছে ভয়ে ভয়ে, বা সিঁড়িতে উঠতে পারছে না, হাঁটছে আস্তে আস্তে ভয়ে ভয়ে, যদি পড়ে যায়, এরকম একটা নার্ভের প্রবলেম চলে, ভীতি ভাব চলে আসে, জড়তা চলে আসে। শনি যেহেতু জড়তার কারণ, এবার এদেরকে স্লো ডাউন করে দেয়। শনিচন্দ্র একত্র থাকে দেখেছি এদের খুব কাজের ডিলে হয়, ধীরে সুস্থে করছি, করবো, যাচ্ছি, যাবো, পায়ে পা ঘষছে। এবং শনিচন্দ্র একত্র থাকলে আমি দেখেছি এদের কিন্তু লিকুইড ক্যাশ কিন্তু খুব একটা যে থাকে তা নয়, লিকুইড ক্যাশ বেরিয়ে যায়, বা লিকুইড ক্যাশ আবার আপনার অ্যাকোয়ার করতে প্রবলেম হয়। তো এই শনিচন্দ্র এমন একটি যোগ, এটি বীজ যোগ বলা হয় বা পুনর্পূজক বলা হয়। এবং এই শনিচন্দ্রের বাচ্চারে থাকার ফলে, একত্রিত থাকার ফলে, কম্বিনেশন থাকার ফলে কিন্তু এদের একটা কাজই বারবার, মানে একবারে কিছু হয় না, রিপিটেটিভ হয়। আজকে করতে গেল কোনো কাজ, ধরুন সেটি হলো না, আবার 2 দিন পর, আবার 3 দিন পর, এরকম ডিলে হয়, প্রচুর ডিলে হয়। শনিচন্দ্র একত্র থাকলে দেখেছি নর্থ ইস্টের যে প্রবলেম, এদের রিসিভিং পাওয়ার কমে যায় মাথার। ধরুন
আপনি এদের সামনে কোনো কথা বলছেন, সেটা সে না শুনে সে নিজের কথা নিজেই বলেই যায়, নিজের কথা নিজে রিপিট করেই যাচ্ছে, সে টেপ রেকর্ডারের মতো বেজেই যাচ্ছে লুপে, নিজের কথাই নিজে বলে যাচ্ছে, এরা অন্যের কথা শোনে না চট করে, মানে এদের রিসিভিং পাওয়ারটা কমে যায়। এবং শনিচন্দ্র যেহেতু এরা নর্থ ইস্টে ঘুমায়, নর্থ ইস্টে কেতুর জায়গা, সেন্টার টু নর্থ ইস্ট হলো কেতুর জায়গা, কেতুর জোন। তো কেতু কি করে, সবার থেকে একটা ডিট্যাচমেন্ট, নর্থ ইস্টে যারা থাকে দেখবেন কারোর সাথে মেশে না, মানে আপনার অনেকটাই ডিট্যাচ হয়ে থাকে। নর্থ ইস্টের ঘরটা এমনই, এদেরকে বেরাতে দেয় না, চুম্বক থাকে নর্থ ইস্টের ঘরে। তো ওই ঘরে যে ঢুকলো সেই ঘরে ঢোকাই ঢোকা, এদের মানে বাইরের জগতের সাথে মেশা বা ইয়ে করা, এটা আমি দেখেছি খুব, মানে 10টার মধ্যে 6টা মিলবে, এরকম হয়। কিন্তু যদি পূর্ব দিকে প্রবলেম না থাকে, পূর্ব দিকে প্রবলেম থাকলে বেশি হবে, পূর্ব দিকে প্রবলেম না থাকলে সেটা কম হবে। এবং শনিচন্দ্র একত্রের ফলে দেখেছি এদের পরবর্তীকালে ইউরিনারি পার্টের প্রবলেম হয়, ইউরিনারি পার্ট বা আপনার চেস্ট অর্গ্যান বললাম, রেসপিরেটরি অর্গ্যান, চেস্টের মধ্যে প্রবলেম আসা, নার্ভের প্রবলেম আসা। এবং এদের দেখেছি ঘরের মধ্যে অনেক পুরোনো দিনের, মানে স্টোরেজ, শনি যেহেতু স্টোরেজের কারক, এদের মেন মানসিকভাবে না মাথায় অনেক দিনের পুরোনো চিন্তা স্টোর করে রেখে দেয়। স্টোরেজ মানে কি কবে বলেছিল, স্টোরেজ করে রেখে দিয়েছে মাথায়, একটা মাথাটা ভার ভার ভাব শনিচন্দ্র করতে থাকলে আমি দেখেছি। এবং এদের ঘরেও সেরকম অবস্থা, পুরোনো অনেক জামা কাপড়, বাচ্চার জামা কাপড়, মানে যা খুশি এগুলো স্টোর করে রেখে দিয়েছে, মানে ঘর থেকে বের করতে চায় না। এবং আস্তে আস্তে আমি আরো দেখেছি যে শনিচন্দ্র একত্রে থাকলে মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী হয়ে যায় শনিচন্দ্র একত্রে থাকলে। তো এই শনিচন্দ্র বীজযোগ কিন্তু আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে। শনিচন্দ্রের বীজযোগে একমাত্র উপায় হলো মেডিটেশন। শনিচন্দ্রের বীজযোগে একমাত্র উপায় হলো মা দক্ষিণাকালী শরণাপন্ন হওয়া। মা দক্ষিণাকালীর যদি সাধনা করা হয়, মেডিটেশন করা হয় এবং হনুমানজির আপনার আরাধনা করা, হনুমানজিকে, মানে হনুমানজি পাওয়ার আনে। শনিচন্দ্রের বীজযোগে পাওয়ার কমে যায় শরীরের, তাই হনুমানজি সাধনা করতে হয়, পাওয়ার আনতে হয়, শরীরে কনফিডেন্স আনতে হয়। এই এই রেমেডিগুলো যদি আপনি করেন, হনুমানজির হনুমান চালিসা পাঠ করা, বা নর্থ ইস্টে আপনি করতে পারেন, যাদের নর্থ ইস্টে, মানে নর্থ ইস্টে বাথরুম নেই, বাথরুম থাকলে নর্থ ইস্টে ভাঙতেই হবে, এর কোনো রেমেডি নেই। নর্থ ইস্টে বাথরুম, ঈশান কোণে বাথরুম ভাঙা ছাড়া কোনো রেমেডি নেই, কোনো রেমেডি নেই। যে যা খুশি বলুক, উত্তর পূর্ব দিকে বাথরুম থাকলে ভাঙতে হবে হবে হবে, এর কোনো রেমেডি হয় না। নর্থ ইস্টে যদি আপনার যে, মানে ধরুন আপনি যাকে দেখে ইন্সপায়ার হন, আপনি যাকে দেখে ইন্সপায়ার হন এমন কোনো ব্যক্তি, সেটা সুপারম্যানও হতে পারে, সেটা হনুমানজি হতে পারে, সেটা কোনো ইন্সপায়ার হয়, আপনি যাকে দেখে উদ্বুদ্ধ হন, এরকম যদি যদি নর্থ ইস্টে প্রবলেম থাকে, তাহলে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ওই ইন্সপিরেশনের যে আপনার সুপার হিরো, ধরুন সুপারম্যান বা হনুমানজি, ওই সাউথ ইস্টে বা সাউথ ইস্টে হনুমানজির কোনো মূর্তি বা সুপারম্যানের কোনো ছবি, মানে হিম্যান এর কোনো ছবি যদি লাগাতে পারেন, সেটা কিন্তু আপনার জীবনে কনফিডেন্স, আপনাকে কনফিডেন্স, একটা পাওয়ার দেবে মনে। এবং দ্বিতীয় নম্বর হলো মেডিটেশন করতে হবে, প্রতিদিন মেডিটেশন করতে হবে, ডিপ্রেশন কমাতে হবে এবং ভালো গান শুনতে হবে। যদি যারা আপনার শনিচন্দ্রের বীজযোগে, ভালো গান শোনা, ক্লাসিক্যাল মিউজিক শোনা, এবং আপনার বাড়ির নর্থ ইস্ট ক্লাটার ফ্রি রাখা, সবুজ গাছপালা, যাদের বাথরুম আছে তাদের তো ভাঙতে হবে, যাদের বাথরুম নেই, অনেকে দেখবেন ওই নর্থ ইস্টেই হয়তো লোহার খাট পেতে ওখানেই ঘুমাচ্ছে, নর্থ ইস্ট কর্নারেই ঘুমাচ্ছে, একদম উচিত না। বিশেষ করে যারা নবদম্পতি, তাদের কিন্তু উচিতই না। এরা কিন্তু আস্তে আস্তে এদের যে আপনার সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে কমতে আরম্ভ করে, শারীরিক ক্ষমতা কমতে আরম্ভ করে। নর্থ ইস্টে যারা থাকে দেখবেন, এটা মিলিয়ে দেখবেন, খুব ডিলেতে সন্তান হয় বা আহ, একটা প্রবলেম আসে নর্থ ইস্টে যাদের এরকম থাকে। এবং শনিচন্দ্র একত্র থাকলে, শনিচন্দ্র একত্র থাকলে ডিপ্রেসিভ হয়ে যায়। তো ডিপ্রেশন কাটাতে গেলে আপনাকে ভালো গান শুনতে হবে, ভালো মিউজিক শুনতে হবে, ক্লাসিক্যাল মিউজিক শুনতে হবে এবং মা দক্ষিণাকালীর আরাধনা করতে হবে প্রতি শনিবার করে। দক্ষিণাকালী জপ বা কালী মন্দিরে গিয়ে নিজের মানে ঠাকুরকে পুজো দেওয়া, মা কালীকে পুজো দেওয়া, এগুলো করলে কিন্তু আস্তে 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 শনিচন্দ্রের বীজযোগ থেকে অনেকটা প্রশমিত হবে, শনিচন্দ্রের বীজযোগ অনেকটা প্রশমিত হবে, শনিচন্দ্রের বীজযোগ থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। কারণ শনিচন্দ্রের বীজযোগে পুরোপুরি মুক্তি লাভ হয় না,
আপনাকে অনেকটা কমিয়ে দেবে, রিডিউস করে দেবে। এবং বাড়ির বাস্তু যদি ভালো থাকে তাহলে অনেকটাই আপনি এর সুফল বুঝতে পারবেন। এবং শনিচন্দ্রের বীর্যকে মেন হলো বাড়ির উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক। শনিকে ভালোভাবে রাখতে হবে, শনিকে পাওয়ার দিতে হবে, শনির জায়গাটা ঠিকঠাক রাখতে হবে। এবং উত্তর পশ্চিম দিক চন্দ্রের জায়গাটা ঠিকঠাক রাখতে হবে। চন্দ্রের জায়গায় কোনো বাথরুম কিচেন বা উত্তর পূর্ব দিকে কোনো বাথরুম কিচেন বা পশ্চিম দিকে কোনো বাথরুম কিচেন করা চলবে না, কোনো অ্যান্টি এলিমেন্ট থাকা চলবে না। শনি চন্দ্রের বীর্যকের জন্য এটা একদম নেগেটিভ। এবং বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে কোনো, বললাম যে হিরো বা আপনার যে যাকে দেখে ইন্সপায়ার মনে জোর আসে এমন কোনো দেবতা, সেটা নৃসিংহদেব হতে পারে, সেটা হনুমানজি হতে পারে, মা দুর্গা হতে পারে, মা কালী হতে পারে, আপনার যাকে দেখে একটা মনে বল পান সেই দেবতার ছবি বা মূর্তি ওই দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে স্থাপন করতে হবে। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।